আমাদের বাড়ির জামাই ষষ্ঠীর ভিডিও এটা। মা এখন পুকুর পাড়ে যাচ্ছে স্নান করতে। মায়ের সাথে যাচ্ছে আমার বাবা, আর বাবার কোলে রয়েছে আমার মেয়ে। আমার মেয়েও আজকে পুকুর পাড়ে স্নান করবে। তো আমি পিছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি। আর তোমরা হয়তো বলতে পারো যে আমাদের বাড়িতে কোনো জামাই নেই, তাও জামাই ষষ্ঠী পালন করা হচ্ছে। হ্যাঁ, আমাদের বাড়িতে জামাই নেই, তাও জামাই ষষ্ঠী পালন করা হয়। মা ভোরবেলা স্নান করে উঠে পাখার বাতাস দেয় সবাইকে, ষাট জল দেয়। আর এটাও হয়তো ভাবতে পারো যে জামাই ষষ্ঠীর ভিডিও আমি এত দেরি করে ছাড়ছি কেন। এক এক সময় না এডিট করতে করতে খুব বোরিং লাগে। আর আমাদের বাড়িটা এমন জায়গায়, একদম টাউনের উপরে, গাড়ির আওয়াজ, ট্রেনের আওয়াজ সব সময় লেগেই থাকে। তো এডিট করতে করতে এগুলো অনেক বাধা সৃষ্টি করে, তার জন্য না খুব বোর লাগে এক এক সময় এডিট করতে। সেই কারণে মনে হয় যে এসব থেকে দূরে সরে যাই, এডিট করব না, ব্লগ পোস্ট করব না, কিন্তু আবার না করেও থাকতে পারি না। কয়েকদিন ব্লগ পোস্ট না করেছিলাম, একটু বিশ্রাম নিয়েছিলাম কয়েকদিনের জন্য। আবার আমি ব্লগ পোস্ট করা শুরু করব, তার জন্য জামাই ষষ্ঠীর ভিডিওটা পোস্ট করতে আমার এত দেরি হয়ে গেল। তো এই দেখো মা এখন পুকুরে নামলো স্নান করতে, আর আমার মেয়েকে আমার বাবা স্নান করিয়ে দেবে পুকুরে। প্যাক প্যাক যাচ্ছে। কান সাবধান। বাবা কান সাবধান। ওই যে তোর মা ডুব দিচ্ছে। একটা দেয় না, পুরোপুরি ডুব দাও, মাথাটা বেরিয়েছিল। জয় গোপাল ষাট, জয় শ্যাম ষাট, ষাট, ষষ্ঠী ষাট, ষষ্ঠী ষাট, ষষ্ঠী ষাট, জয় শ্যাম সুন্দর ষাট, ষাট, জয় নগর ষাট, চতুর্শো জয় জগন্নাথ, উঠি তো বাবা, আমার ভয় লাগছে। কেন? ও যদি চুপ করে জলে নেমে যায়, কিংবা কানে যদি জল ঢুকে যায়। এই আম চলে এইখানে ছিল বাঁশ বাগান, এখান থেকে আর একটু এগিয়ে আসো, এদিকে এগিয়ে আসো একটু। মা অর্ডার দিল, গুনে গুনে 7খানা নিয়ে দিল। দাদু তো দোকানে গেল। দাদু দোকানে। আমার মায়েরও স্নান করা হয়ে গেছে, আমার মেয়েরও স্নান করা হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে বাবা ঠাকুর ঘরে পুজো দেবে। আজকে মাও পুজো দেবে ঠাকুর ঘরে, ষষ্ঠীর পুজো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আজকে যেহেতু ষষ্ঠী, তার জন্য মা ঠাকুরকে দই, চিড়ে, আম, লিচু আরও অন্যান্য ফল দিয়ে পুজো দেবে। তো বাবা সকালবেলা আম দই এনেছিল, সে আম দইটাই এখন দিচ্ছে মা চিড়ের উপরে। এটা ঠাকুরকে নিবেদন করা হবে, তারপর আমরা সবাই খাবো। এটা ষষ্ঠীর দিনে সবাই দই চিড়েই খায়, তো ঠাকুরকে নিবেদন করে তারপর খাবো। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারিকমিব বন্ধনম মৃত্যুর্মোক্ষ্যমৃতম। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম
उर्वारिकमिव बन्धनं मृत्युर्मोक्ष्यममृतम् ॐ स्वचन्दनबिल्लपत्रायै शिवायै निवेदयामि ॐ एतस्मै पञ्चगव्यै नमः ॐ एतस्मै पञ्चगव्यै नमः ॐ एतस्मै पञ्चगव्यै नमो नमः ॐ पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्पे सम्भव पुष्पचयन किन्नचं फट् स्वाहा पुष्पशुद्धयै नमो नमः ॐ एतस्मै कालिकायै नमः एतस्मै मङ्गलचण्डीदेविकायै नमः ॐ एतस्मै शिवलक्ष्मीदेविकायै नमो नमः एतस्मै सिद्धिदाता श्रीगणेशायै नमः ॐ जय मंगलचंडिकायै नमो नमः ॐ एतस्मै जय मंगलचंडिकायै नमो नमः তোমাকে পরিষ্কার করিয়ে দাও। এই যে ষষ্ঠীর সুতো বেঁধে দিয়েছে মা হাতে, পৈতার সুতোর মধ্যে বাবা হলুদ লাগিয়ে এই সুতোগুলো পুজো দিয়েছিল, তারপর পুজোর পরে এখন হাতে বেঁধে দিয়েছে মা। এখন টিফিন খাচ্ছি। ওই যে দই চিড়ে মাখা হয়েছিল ঠাকুরকে দেওয়ার জন্য, সেই দই চিড়ে, কাঁঠাল আর হচ্ছে চিড়ের পোলাও। চিড়ের পোলাও বানিয়েছে পরে, পুজো দিয়ে আসার পরে চিড়ের পোলাও বানিয়েছে। তো আজকে পুরো টিফিনটাই হচ্ছে চিড়ে দিয়ে আর ফল দিয়ে। টিফিন খাওয়ার পর একটু বেরোতে হলো, যাব হচ্ছে আমাদের আপ স্টেশনের টিকিট কাউন্টারে। আমরা কিছুদিনের মধ্যেই এক জায়গায় ঘুরতে যাব, আমরা ফ্যামিলি নিয়ে যাব, অনেকজন মিলে যাচ্ছি, প্রায় 27-28 জন মিলে যাচ্ছি। তো আমরা টিকিট কাটতে যাব এখন। আমরা বলতে আমি যাচ্ছি আর বাবা যাচ্ছে, আর ওদিক থেকে আমার পিসামশাই আসছে টিকিট কাটতে। আমরা 3 জন মিলে এখন যাচ্ছি টিকিট কাটতে। বাবা আগে বেরিয়ে গেছে আর আমি রেডি হচ্ছিলাম, আমি এখন যাচ্ছি। রিজার্ভেশনের ফর্ম তুলে ফর্ম ফিল আপ করে এখন আবার টিকিট কাউন্টারে যাচ্ছি জমা দিতে। একজন আসলে তো অতগুলো ফর্ম দিত না, তার জন্য আমরা 3 জন এসেছি। 3 জন মিলে ফর্ম ফিল আপ করে 3 জন মিলে যাচ্ছি জমা দিতে। আমার হাতে কয়েকটা ফর্ম আছে, ওদিকে বাবা আর পিসামশাইয়ের হাতে কয়েকটা ফর্ম আছে। 5-6টা ফর্ম তুলতে হয়েছে। আমার কাছে 3টে টিকিট রয়েছে, আমি এখন বাড়ি চলে যাচ্ছি। এখন টিকিট কাউন্টার বন্ধ হওয়ার সময় হয়ে গেছে, ওই সময় আমরা জমা দিতে এসেছি। তো 3টে টিকিটের রিজার্ভেশন একদম হয়ে গেছে, তাই আমি এগুলো নিয়ে বাড়ি যাচ্ছি। আর ওইদিকে বাবার পিসামশাই এখনও লাইনে দাঁড়িয়ে রয়েছে, কারণ 2টো টিকিট এখনও হয়নি, 2টো টিকিট বাকি আছে। টিকিট কাউন্টার আবার 12:30টায় খুলবে, তখন ওরা আবার জমা দেবে ওই 2টো। সবার টিকিট কাটা হয়ে গেছে। বাড়ি এসে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন খেতে বসলাম। আজকে মা রান্না করেছে 5 রকম ভাজা, একটা ঘ্যাট মানে সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট নিরামিষ, ডাল, পনির, তারপর চাটনি, পায়েস আর আমদইটা কিনে আনা হয়েছিল সকালবেলা। তো আজকে ষষ্ঠীর জন্য সব কিছু নিরামিষ রান্না, কালকে আবার আমিষ হবে। আজকে দেখো কতগুলো বাটি জমেছে, 3 জন মিলে তো এক জায়গাতে বসেই খাই। আর আজকে যেহেতু অনেকগুলো পদ রান্না হয়েছে, তার জন্য বাটিতে বাটিতে সাজিয়ে দিয়েছে মা আমাদেরকে, আর মাও বাটিতে সাজিয়ে নিয়েছে। দেখো কতগুলো বাটি জমেছে মাঝখানে, দেখতে ভালোও লাগছে বেশ। দুপুরে পুরো পায়েসটা খাইনি, তার জন্য সন্ধ্যাবেলায় এখন পায়েস খাচ্ছি। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। গুড বাই।